আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমাদের বাংলাদেশের যে সমন্বয়করা রয়েছে, হাসনাত, সারজিদ, মাহফুজ আলমরা, তারা কোথায়? তারা কোথায়? কোন গর্তে লুকিয়ে আছেন? তারা কি ভয় পেয়েছেন নাকি মদদ দিচ্ছেন? তারা কি আদৌ দেশে আছেন না দেশের বাইরে চলে গেছেন, নাকি এলোমেলো করে দিয়ে এখন ফয়দা লুটছেন? প্রশ্নটি কিন্তু অমূলক নয়। কেন বলছি? গতকালকে আমরা দেখেছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজ ভাঙচুর করেছে, লুটপাট করেছে, সেখানে অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে কর্তৃপক্ষ দাবি করেছে তাদের ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা। এই শিক্ষার্থীরা এই ভাঙচুর করে ক্ষতি করেছে ৩৫ কোটি টাকার। কিন্তু আমরা সমন্বয়কদের কোনো কথা শুনছি না। তারা কথায় কথায় যে বলে রাজুতে চলে আসো, সেই বয়ানটিও আজ আমরা শুনতে পাচ্ছি না। এই ছাত্ররাই তো তাদের শিষ্য, কারণ এই ছাত্রদের নিয়েই তো তারা গণ আন্দোলন করেছিল। তাহলে এই ছাত্রদের নেতৃত্ব কি এখন তারা দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে, কিন্তু তারা আজ অন্তরালে চলে গেল। তারা কোথায়? কোন আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছেন? তারা কেন আসছেন না? কেন এই সংঘর্ষ বন্ধ করছেন না? আজকে সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা, কাজী নজরুল কলেজের শিক্ষার্থীরা ডক্টর মাহমুদুর মোল্লা কলেজে হামলা চালিয়েছে। তারা ব্যাপক ভাঙচুর করছে। আমরা দেখছি তারা উল্লাস করছে, সেখান থেকে চেয়ার টেবিল থেকে শুরু করে যত কিছু ছিল সব কিছু নিয়ে আসছে, লুটপাট করছে। সেই চিত্র মনে পড়ে গেল, সেই গণভবনের চিত্র। গণভবনে যে আদলে লুটপাট হয়েছিল, আজকেও আমরা দেখলাম একই ধরনের লুটপাট। যদি এই হাসনাত আবদুল্লাহ, সাজিদরা যদি তাদের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে তাদেরকে থামাচ্ছে না কেন? তারা কেন হুঁশিয়ার করছে না? এখন সেই কণ্ঠস্বর কোথায় গেল? তর্জনী কোথায় গেল? তারা কোথায় আছেন? তারা কি ঘোলা জলে মাছ শিকার করার অপেক্ষায় রয়েছেন, নাকি তারাই মদত দিচ্ছেন? যদি তারা মদত না দিয়ে থাকেন, এই ছাত্রদেরকে তারা তো আহ্বান করতে পারেন। আমরা জানি তারা নেতা, এই ছাত্রদের নেতা তারা। তাদের কথা এই ছাত্ররা উঠে আর বসে, সেটাই তো আমরা জেনে আসছি। এবং এই সরকার ছাত্রদের সরকার। সরকার কি ব্যবস্থা নিচ্ছে? তাদের কেন বোঝাতে পারছে না এই দেশটা কেন ধ্বংস করছে? ঢাকা শহর প্রতিদিন আমরা দেখছি একের পর এক অরাজকতা। ধ্বংস হয়ে যাচ্ছে ঢাকা শহর। প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হচ্ছে। অপরাধ করে থাকলে কোনো ব্যক্তি করছে, কোনো প্রতিষ্ঠান কি করেছে? করেনি। তাহলে প্রতিষ্ঠানে এভাবে আক্রমণ কেন? এটি কার টাকা? এগুলো কার টাকা? আপনার, আমার। তাহলে এগুলো কেন হচ্ছে? আর এই শিক্ষার্থীরা কি বুঝে এগুলো করছে? এই শিক্ষার্থীদের অভিভাবকদের কি বোধশক্তি নষ্ট হয়ে গেছে? তাদের সন্তানরা এগুলো করছে, তারা দেখছে না? আমরা এও দেখেছি আজকে 7-8 জন আহত হয়েছেন। কেউ কেউ দাবি করছেন 2 জনের মৃত্যু ঘটেছে। সেটি সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। তবে এই হিংস্র মনোভাব আমাদের বাংলাদেশকে দানবের মতন গিলে খাচ্ছে। কেন ভাই? কেন এই শিক্ষার্থীরা এমন করছেন? এখানে কি অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে? কেউ কি গোলাজলে মাছ শিকার করার চেষ্টা করছে? সেগুলোও তো দেখতে হবে, সেগুলো তো সরকারকে অবশ্যই দেখতে হবে। এখানে সেনাবাহিনী বারবার চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, আপনারা বড় বড় কথা বলবেন, তাই নয় কি? হাসনাত আবদুল্লাহ, সারজিদ আলম এখন কেন মাঠে আসেন না? এখন কেন এসে দুই পক্ষের মাঝখানে দাঁড়ান না? বলছেন না কেন, এই শোনো, আমার কথা শুনতে হবে তোমাদের, না হলে তোমাদের রেহাই নেই? বলার সাহস হারিয়ে ফেলেছেন কেন? এই পরিস্থিতির জন্য অবশ্যই যারা ছাত্র রয়েছে তাদের দায় রয়েছে, আমাদের অভিভাবকদের দায় রয়েছে, এই হাসনাত সারজিদদের দায় রয়েছে। তাদের দেখানো পথে এই ছাত্ররা হাঁটছে। আপনাদেরকে জবাব দিতে হবে কেন এই দেশে এমন হচ্ছে। এই বাংলাদেশে কি এরকম আগে কখনো ঘটেছে? আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা আমি জানি না। বাংলাদেশ সৃষ্টির পর থেকে এরকম অরাজকতা, ভাঙচুর, লুটতরাজ আর কি কখনো আমরা দেখেছি? এখানে কোনো দলের প্রশ্ন আসছে না। আগের সরকার স্বৈরাচার ছিল, আগের সরকারকে উৎখাত করার জন্য আপনারা আন্দোলন করেছেন।
ভালো কথা। এখন আপনারা লুটতরাজ করছেন কেন? এখন আপনারা ভাঙচুর করছেন কেন? এখনো কি বাংলাদেশে সেই স্বৈরাচার শাসক রয়েছে, নাকি বর্তমান সরকার স্বৈরাচার? এটি কি প্রমাণ করতে চাচ্ছেন যে এই সরকারি স্বৈরাচার? এই ছাত্ররা এইভাবে যদি চলতে থাকে তাদের ভবিষ্যৎ কি হবে? এই ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায়, ছাত্ররা যদি অন্ধকারে নিমজ্জিত হয়, এর দায়ভার যারা এই পথ দেখিয়েছে তাদের নেওয়া উচিত। এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ঢাকা শহর প্রতিদিন একটি না একটি লীলাখেলা লেগেই থাকে। কোনো অবস্থাতে এই সরকার তা মোকাবেলা করতে পারছে না, এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। এই সেনাবাহিনী কয়দিন আপনাদেরকে এভাবে প্রোটোকল দেবে? কয়দিন সেনাবাহিনী মাঠে থেকে এইভাবে এই অরাজকতা বন্ধ করার চেষ্টা করবে? টেকসই সমাধানে যেতে হবে, এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। না হলে এই অন্তর্বর্তী সরকারকে মানুষ ক্ষমা করবে না। এই সরকারকে ছাত্ররা জনতারা ভালোবেসে এনেছে, কিন্তু ভালোবাসার প্রতিদান যদি এমন হয়, আউট অফ কন্ট্রোল থাকে সব কিছু, তাহলে পরিণতি কি হবে? এই জনগণ কি আপনার কাছে জবাবদিহি চাইবে না? এই অন্তর্বর্তী সরকারের কাছে জবাবদিহি চাওয়া কি তাদের অপরাধ হয়ে যাবে? জানি না, অপরাধ হতেও পারে। কারণ আপনারা তো ক্ষমতার মজলিসে বসেছেন, আপনারা বড় চেয়ারে বসেছেন, এখন তো আপনাদেরকে কিছু বলা যাবে না। এই হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলমরা, মাহফুজ আলমরা কি করছে? তারা এখন নেতা হয়ে গেছে, বড় নেতা, বড় চেয়ার পায়, বড় বড় উক্তি দেয়, এগুলাই করে তারা এখন সময় পার করছে। আর নয়তোবা তারা কোনো গভীর ষড়যন্ত্র শিকার হচ্ছেন, আর না হয় তারা নিজেরাই কোনো গভীর ষড়যন্ত্র করছেন এই বাংলাদেশকে অস্বস্তিকর পরিবেশে ফেলানোর জন্য। এমনও হতে পারে কোনো একটি মহলকে প্রায়োরিটি দেওয়ার জন্য এমন করছেন। না হলে এমন হবে কেন? আমাদের বাংলাদেশ কেমন ছিল? অনেক শাসক ছিল, আমরা অনেক শাসকের দুর্নাম দেখেছি, অনেক শাসনের তিক্ততা দেখেছি, অনেক শাসকের বর্বরতা দেখেছি। এখন তো মনে হচ্ছে সকল বর্বরতাকে হার মানাবে এই বর্তমান সময়। এই সরকার এবং যারা এগুলা করছেন, যারা সমন্বয়করা রয়েছেন, তারা চেষ্টা করুন এই অরাজকতা বন্ধ করার জন্য। না হলে জনগণের কাছে আপনাদের চরমভাবে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহির ফল ভালো নাও হতে পারে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।